সেই দিনও তিথি বারবার এই কথাটাই বলেছে যে আমি কমেন্ট গুলো করেছি একমাত্র ভিউস এর জন্য। সবাই তোমরা ভাবছিলে না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে। শোন আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আউসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। এটা নাম না, এটা ব্র্যান্ড। আবে সালে প্রিয়দা কোনদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকে। সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব, মানুষ চিনতে শেখো। বলছি যে তা মানুষটা আমাদের থেকে তোমার চেনা বেশি জরুরি গো। তাহলে তুই এবার তোমরা যদি মনে করো আমি এই ভিডিওটা ছোট্ট ছেলেকে রোস্ট করব, তাহলে তোমরা একদমই ভুল। আজকে ভিডিওতে আমরা চার বন্ধুর বিচ্ছেদের এক অবিশ্বাস্য কাহিনী নিয়ে কথা বলবো। এবার তোমরা বলতেই পারো দাদা ওরা চারজন না তো, ওরা তো পাঁচজন। আরে তিথি বন্ধু নাকি? তিথি তো বাচ্চা। ও নিজে বাচ্চা, তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। বলছি তাহলে নার্সারিতে ভর্তি করা বাদ দিয়ে এরকম সোশ্যাল মিডিয়াতে ছেড়ে রেখেছিস কেন? এবার তোমরা সবাই জানো ছোট্ট ছেলে রণপ্রীতি আর তিথি তুষারের একটা গ্রুপ ছিল যার নাম ছিল এবার এই আউসালো টিমের মধ্যে কিছুদিন আগে একটা তুমুল ঝামেলা লাগে। কি জন্য জানো? প্রীতি আগে ব্লগ আপলোড করে দিয়েছে তার জন্য। ও ভাই মারো মুঝে মারো। ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রণপ্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর এইখান থেকেই শুরু হয় আউসালো টিমের ঝামেলা। মানে যারা ভিডিওতে এসে নিজেই বলে আমাদের ফ্রেন্ড জোন আর প্রফেশন আমরা একসাথে কোনোদিন গুলাই না, আর তারাই একটা ভিডিও আপলোড করার জন্য বন্ধুত্ব শেষ করে দিচ্ছে। কি চ্যাটের বন্ধু রে? এটা হচ্ছে আউসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। বলছি এটা কি ব্র্যান্ড গো? ইন্ডিয়ান না চাইনিজ যে এত তাড়াতাড়ি রং উঠে গেল? ভাগসালো। যেমন কখনো একরকম থাকে না, বন্ধুত্বটাও না ঠিক সেরকমই, কখনো একভাবে চলতে পারে না। কি করে চলবে? কারণ তোমাদের বন্ধুত্ব মানেই তো স্বার্থ। আমি বিশ্বাস করি না। যেমন দেখো না, যখন সুপ্রিয়দার সঙ্গে স্বার্থ ছিল তখন সুপ্রিয়দার মায়ের জন্মদিনে না বলে সারপ্রাইজ দিতে চলে এসেছিল। আমি তো সিরিয়াসলি ভাবতেও পারিনি যে তিথি তুষার মাকে এভাবে সারপ্রাইজ দিয়ে দেবে। আর যখন স্বার্থ ফুরিয়ে গেল তখন সুপ্রিয়দার নিজের জন্মদিনেও বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। এবার তোমরাই বলো এটা বন্ধু না? খালি পোঁদবার আত্মা। সুপ্রিয়দা তোমাকেও বলি আরে তুমি আর বন্ধু পেলে না শেষ পর্যন্ত। আমার জন্য লিখতে লিখতে শায়রি ফুরিয়ে গেছে আজ আমার ডায়েরি। এটা কি মানা যায়? আসলে রণপ্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। বলছি এটা আদৌ তিথি তুষার তো না? মানে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে যারা সুপ্রিয় জন্মদিনে আসেনি, কারণ ওদের বাড়িতে প্রীতিরণ ছিল বলে। কারণ আমার বাড়িতে আসবে না তারা, শুধুমাত্র রণপ্রীতি আছে তাই। তারাই বলে নাকি? আসলে রণপ্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। বলছি একটা সত্যি কথা বলো তো, তোমরা আদৌ মানুষ তো না? মানে তোমাদের যদি গিরগিটি বলি, গিরগিটিকেও তো অপমান করা হবে। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই। এবার তোমরা মানো আর না মানো, যখন এই কন্ট্রোভার্সিটা হয়েছিল তখন কিন্তু তুষার সব রোস্টারদের এই কথাটা বলেছিল। হ্যাঁ, ছোট্ট ছেলেকেও। কিন্তু তখন সুপ্রিয়তা পুরো রোস্টিং কমিউনিটিকে সাপোর্ট না করে নিজের বন্ধুকে সাপোর্ট করেছিল। আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতেই এমনিই তোদের মধ্যে মিটে যেত। যার জন্য নিজের 10,000 সাবস্ক্রাইবার আর ভরে ভরে গালাগালিও খেয়েছিল। এটাকেই বন্ধুত্ব বলে। শালা হনুমান মুখ। কিন্তু তোমরা তো আমাদের ফ্রেন্ড জোন আর প্রফেশন আমরা একসাথে কোনোদিন গুলাই না। লজ্জা লাগা দরকার। আমি খুবই কম মানুষের সাথে কথা বলি, হাতে গোনা কয়েকজন আছে যাদের সাথে আমার কথা। হ্যাঁ মানলাম তুমি হাতে গোনা কয়েকটা মানুষের সঙ্গেই কথা বলো, তা বলে এদের সঙ্গে কেন কথা বলতে গেছিলে? আমি সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, পোদ মারতে দেয় আমার। আমি বিশ্বাস করি না। দেখলে তো, অন্যেরটা মারতে গেলে তোমারটাই মেরে ছেড়ে দিল। যাই হোক, সুপ্রিয়তার বার্থডেতে ফেরত আসি। তুষারকে যখন কল করি তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকিবে। তোমরা একবার লজিকটা দেখেছো? রন প্রীতি সুপ্রিয়র বার্থডেতে থাকবে বলে তিথি তুষার আসতে পারবে না, কারণ তারা কি দোষ করেছে? তিথিদের আগে নিজের ব্লগ আপলোড করে দিয়েছে। ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। যুগে যুগে সব বদলায় হায়। বলছি তোমরাই বলতে না তোমাদের কাছে সোশ্যাল মিডিয়ার আগে সম্পর্কটা? সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না, আগে সম্পর্ক। আর শুধু এখন না, এর আগেও বলেছে আমাদের ফ্রেন্ড জোন আর প্রফেশন আমরা একসাথে কোনোদিন গুলাই না। বলছি তাহলে এখন সম্পর্কটা কোথায় গেল গাধার? কারণ আমার বাড়িতে আসবে না তারা, শুধুমাত্র রণপ্রীতি আছে তাই। আমি তাদেরকে বলি যে তোদের আসতে হবে না, তোরা চলে যা। সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। কোথায় বেশি রাগ? তোমার পদে একটু বেশি রাগ। গাইস তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এতে ঝামেলার মধ্যে কোনো কিছু ইম্পর্টেন্ট হোক বা না হোক, পদটা খুবই ইম্পর্টেন্ট। না মানে যখন ঝামেলা হয় তখনও পদ আসে। হ্যাঁ, পদ মারতে দেয় আমার। আর যখন বন্ধুত্ব ভাঙে তখনও পদে একটু বেশি রাগ। তারপর আমার অ্যানিভার্সারি ব্লগটা আপলোড করি আর সেখানে সেম কমেন্ট আসতে থাকে। ফাইনালি আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, তিথি তুষার রণপ্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর
আর দেখতে পারবে না। কমেন্টটা স্ক্রিনশট নেয় তিথি তুষার আর তারপর বং রন আর প্রীতিকে কন্ট্যাক্ট করে। এটা অনেকটা ওই রকম হয়ে গেল না যে চোর পুলিশে মিলে গেল আর মাঝখান থেকে সুপ্রিয় দারটাই ঝুলে গেল সম্পর্ক। আমি দুধে মিশে যাবে। মানলাম বন্ধুদের মধ্যে রাগ হয় ঝামেলা হয়, তা বলে একটা কমেন্টের জন্য রনকে জোর জবরদস্তি রাত্রি 12টা 12:30টার সময় তুলে নিয়ে আমার বাড়ির সামনে। এরাই আবার বলে সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না, আগে সম্পর্ক। না মানা, তোমাদের কাছে সম্পর্কটা আগে না, তোমাদের কাছে কমেন্টটাই আগে। না হলে কেউ কাউকে একটা কমেন্টের জন্য রাত 12টার সময় রাখতে পারে? কমেন্টটা কেন করেছি, সোশ্যাল মিডিয়ায় কেন আমি বলেছি সেটা জানার জন্য। আমার কি মনে হয় বলতো, তিথি তুষারের মতো বন্ধু সবার লাইফে একটা দুটো থাকা দরকার, কারণ এরকম বন্ধু থাকার পরেই তো বুঝবে আসল বন্ধুত্বটা কি। ঠিক বলেছো। না মানে যাদের কিছুদিন আগে সুপ্রিয়দার মুখটা খুবই পছন্দের ছিল, যদি সুপ্রিয়তা কোনোদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকে। আজকেই তারা মুখ থেকে ডাইরেক্ট পদে নেমে এসেছে। তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। বলছে আরো কি নিচে নামবে নাকি পদ পর্যন্তই থাকবে? মানে যেই কমেন্টটা রিপ্লাই আমি দিয়েছিলাম সেটা দেখিয়ে বলে এগুলো কি হচ্ছে। সত্যি কথা বলতে ওর কথা বলার টোনটা আমার একদমই পছন্দ হয়নি। কি যে বলে পছন্দ হয়নি, আমার তো এদের কথা বলার টোন খুবই পছন্দের। দেখো না কি সুন্দর ডাকে না বাবাই চলো। শুনে কেমন যেন মনে হয় কানের মধ্যে কেউ হরিনাম কীর্তন করছে। সত্যি কথা বলতে ওর কথা বলার টোনটা আমার একদমই পছন্দ হয়নি। সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। আচ্ছা আমরা বলতে পারি না, তোমার বন্ধু বলতে পারে না, তাহলে কে বলবে? অমিতাভ বচ্চন আঙুল তুলে বলছে যে তুমি এগুলো করছো ভিউস এর জন্য। দেখো দাদা, আজ নয় কাল এটা তোমাকে বলতোই, তাই এত দুঃখ পেয়ে লাভ নেই। আর এমনি তো তুমি তো সাপের লেজে পা দিয়ে চলছিলে, বলতে একদিন একদিন খেতেই হতো। স্যার আমাকে একটা টেক্সট করে, এক্সট্রিমলি সরি ফর এভরিথিং বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না, আগে সম্পর্কটা। এবার সম্পর্ক আগে না সোশ্যাল মিডিয়া, এটা আগেই ক্লিয়ার করে দিয়েছি, তারপর পড়ো। টুপু তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী, ওই একটু ওই রকমই কথা বলে। আরে কি অভিমানটাই না করেছে সুপ্রিয়তার উপরে। টুপু তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী। তিথি এতই অভিমান করেছে যে অভিমানের চোটে বলেই দিয়েছে যে তুমি। কমেন্ট গুলো করেছি একমাত্র ভিউস এর জন্য। কি বলবো? আচ্ছা জন্মদিনের ওই কথাটাও কি অভিমানেই বলেছিল? তোমার পদে একটু বেশি রাগ। একবার ভাবতে পারছো সুপ্রিয়তার উপর কতটা অভিমানী হয়ে এইসব কথা বলেছে। আমরা তো বেকার বেকার তিথিকে হারামি ভাবছিলাম, তো রাম নিকলা না। মানে আগের বার কন্ট্রোভার্সিতে তিথি ইনম্যাচিওর ছিল আর এখন অভিমানী। টুপু তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী। বলছি এত বড় কবে হয়ে গেল, পোলিও জায়গায় কমপ্লেন খাওয়াচ্ছে না তো? তারপর পৃথির জন্মদিন হয়, সেখানে আমি আরুষি সবাই ছিলাম। হঠাৎ করেই 12টা 12:30টার খবর আসে যে তিথি তুষার নিচে দাঁড়িয়ে আছে এন্ড তারা উইশ করতে চায়। ভাই মানুষ দেখেছে কিন্তু এদের মতো মানুষ একটাও দেখেনি। সুপ্রিয়তা জন্মদিনে প্রীতিরন আছে বলে ওরাও উপরে আসেনি, আর এখানে প্রীতি জন্মদিনে উইশ করতে চলে এসেছে। বলছি সত্যি করে বলো তো, তোমরা সকালে ওটা কিসে নেশা করো? না মানে তোমাদের মতো নেশা তো রোদ্দুর কাকাও করে না যতটা তোমরা করেছো। আমার কেউ কেউ কয় নাকি হ্যাঁ ক্রিয়েটারদের মধ্যে অত বেশি দিন টেকে না। না মানে যে বলে ঠিকই বলে, কারণ নিজের চোখেই তো দেখতে পাচ্ছি তোমাদেরটাও টিকলো না। এটা হচ্ছে আউসালো টিম, এটা একটা ব্র্যান্ড, এই সম্পর্ক ভাঙার নয়। একদম ঠিক, এই সম্পর্ক ভাঙার না, শুধুমাত্র একটু অভিমান আর একটু পদে রাগ হয়ে যায় আর কি। তোমার পদে একটু বেশি রাগ। বলছি মানুষকে দেখানোর মতো সম্পর্ক থাকার থেকে না থাকা অনেক ভালো। যেখানে একটা ভিডিও আপলোড আর একটা কমেন্টের রিপ্লাইয়ের জন্য নিজেদের বন্ধুত্ব ভেঙে যায়, সেটা আর কি বন্ধুত্ব? এটা হচ্ছে আউসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। এক কাজ করো, তোমাদের ব্র্যান্ডটাকে ভালো করে প্যাক করে চায়নাতে এক্সপোর্ট করিয়ে দাও। কারণ তোমাদের বন্ধুত্ব থেকে তো চায়নার মাল বেশি টিকসই হয়। যাই হোক, ভিডিও শেষে একটা কথাই বলবো, অতিরিক্ত কোনোটাই ভালো না, না প্রেম ভালোবাসা না বন্ধুত্ব। তাই আজকের বন্ধুত্ব এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততই জন্য বাই। কবি খুশি কবি গম।